মর্নিং। আমাদের মামি ঘুম ভেঙে গেছে, এই দেখো তুই তাকাও। হ্যাঁ, আমরা এখনো মশারির তলে থেকে বেরোইনি। আমি বেরিয়েছি, আমার বরকে রান্না করে দিয়েছি। এখন মেয়ের সঙ্গে একটু সময় কাটাচ্ছি। আস্তে আস্তে বেরোবো। আজকে আমার মায়ের ভ্যাকসিন আছে, আমরা আজকে বেরো যাবো। আমার কি কষ্ট লাগছে, কিন্তু নিতে তো হবে, তাই না গাইস? এই দেখো মামি। গাইস বলো হাই বন্ধুরা, বলো হাই করে দাও, হাই করে দাও, বলো হাই। হাই করে দাও, হাই করে দাও। চলো আবার পরে আসছি। এখন থেকে তোমাদের সাথে একটু একটু ভিডিও শেয়ার করব আমার আর আমার মাম্মামকে সামলে টুকিটাকি সংসারের কাজ করে কি করে আমার দিনগুলো কাটছে। হ্যাঁ, কি করে দিনগুলো কাটছে, কি করলে দিনগুলো কাটছে। আমার মাম্মাম গল্প শুনতে এবার ভালোবাসি, জানো তো বন্ধুরা। গল্প করলে চুপ থাকে, চুপ থাকে। বেবি হয়ে গেলে, ছেলে বা মেয়ে হয়ে গেলে মাকে যে কি পাগল হতে হয়, উল্টো পাল্টা যা আসে তাই বলি যে হ্যাঁ। আবার বের খিদে পেলে কান্নাটা একটু জোরে জোরে করে, সিগন্যাল দেয় মা আমার খিদে পেয়েছে। তো চলো বন্ধুরা খাইয়ে নি। আমার ঘর গোছানো হয়ে গেছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, আমার ঘর পুরো ক্লিন হয়ে গেছে, পুরো ক্লিন, ঘরটা পুরো ক্লিন করেছি। আর ভ্যাকসিন দিতে যাবো, তা ওই ব্যাগের মধ্যে কাগজপত্রগুলো নিয়ে নিয়েছি। হ্যাঁ, বাইরে আজকে খুব সুন্দর উঠেছে, অনেক জামা কাপড় কেচে দিয়েছে ঠাম্মি, তোমাদের দেখাবো পরে একটু। চলো খাইয়ে নিও। দেখি করা, এই দেখো বন্ধুরা আমার মেয়ে রেডি, এখন যাচ্ছে সুচ ফোটাতে। চলো। ইঞ্জেকশন নিয়ে আসার পরে আমার মেয়ে একদম শান্ত হয়ে গেছে, পা নাড়াচ্ছে, তখন একটু একটু কান্না করছে, কিন্তু ও চেষ্টা করছে ও শক্ত থাকবে। ভিডিও ও চেষ্টা করছে ও শক্ত থাকবে। ইঞ্জেকশন দেওয়ার সময়, প্রথমটা দেওয়ার সময় একটু ও করেছে, পায়ের শেষেরটা দেওয়ার সময় খুব কান্না করেছে, তাও থেমে গেছে। এই যে এখানটায় দিয়েছে, এই পায়ের এখানটাতে দিয়েছে, আর ডান হাতে দিয়েছে। এখনও ঠাকুরের আশীর্বাদে খেলছে। ঠাকুর আমার মেয়ে জানি কান্না না করে, এটাই বলি। না, এই যে মাম্মা, মামা কোথায়? এই যে আমার মা, এই যে মা খেলছে। এই তো তাকিয়ে খেলছে। আর এই দেখো আমি, এই আমার ঠাম্মা। আমাদের এখনো দুপুরে খাওয়া দাওয়া হয়নি, খাবো। ও একটু ঘুমোক, তারপরে করছি। এই দেখো জ্বরে ওষুধ নিয়ে বসেছি, এখন সব খাওয়াতে হবে। এই আনছে, আসো আমার কোলে দাও। আছো মা, আমার সোনা কোথায়? আছো। পায়ে লাগছে আর কাঁদছে, পায়ে লাগছে আর কাঁদছো বাবা। বকে দেবো, যারা তোমাকে ইঞ্জি দিয়েছে তাদের সবাইকে বকে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, তুমিও যাবে আমার সাথে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা যাবে আমার সাথে। আচ্ছা, একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে আসো। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এই যে ট্যাবলেট খাবো। যবে থেকে মনা পেটে এসেছে তবে থেকে এখনো পর্যন্ত, এটা এখনও 3 মাস চলবে, 2টো ওষুধ। খেতে বসেছিলাম তখন উঠে গেছিল। মেয়ে অনেক কষ্টে বম্মার কোলে একটু শুলো, এবার নিচে শোয়াবো, কোলে আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন একটু ঘুমিয়ে নিই ওর সাথে সাথে। রাতে কি করে কি জানি। তো চলো পরে আবার কথা হবে। দেখতে আসি। কাকে দেখতে? পিসিকে। কেন, পিসির কি হয়েছে? পিসিকে ইঞ্জেকশন দিয়েছি, ইঞ্জেকশনে হাত দিয়েছি। ওরে বাবা, আমার কত বড় পিসি, পিসিকে দেখতে এসেছে। তো বন্ধুরা সন্ধ্যাবেলা আমার একটা স্কুল লাইফের বান্ধবী এসেছিল, ওরও বিয়ে হয়ে গেছে, আমার মেয়েকে দেখতে এসেছিল। আর তোমাদের তো বললাম যে আজকে আমার মেয়ের ভ্যাকসিন হয়েছে 3টে। তা সেজন্য যখন ওঠে তখন খুব কান্না করে, পাটা নড়লে পরে যে পায়ে একটু বেশি ব্যথা হয়েছে, আর না হলে বাকি টাইমটুকু ঘুমাচ্ছে। এবার এর মধ্যে বান্ধবী এসেছিলো দেখা করতে, ও দেখা করে চলে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মানে এখন অনেকদিন পর আবার ভিডিওটা শুরু করলাম, তো একটু অ্যাডজাস্ট করতে আমার অসুবিধা হচ্ছে, কোনটা তুলবো না, ভিডিও ক্লিপ মাথায় থাকছে না। প্রথম মা হয়েছি তো, তার জন্য এরকম হচ্ছে। তো আমার মেয়ের জন্য গিফট এনেছে, জামা নিয়ে এসছে। আর
ও বাড়ি থাকতেও আমি তো বেবি হয়ে ও বাড়িতেই গিয়েছিলাম, এবং সাত খাওয়ার পরে আমি চলে গেছিলাম, তোমরা জানো। তারপরে মনা হয়ে ওখানে থাকলাম, ওখান থেকেও প্রচুর গিফট পেয়েছে, এখানে আসার পরেও প্রচুর। মানে আমি এখনও পর্যন্ত আমার মেয়েকে একটা জামা কিনে দিতে পারিনি, এমন মানে অবস্থা যে সবাই এত দিচ্ছে সেগুলোও পরে কুল পাচ্ছে না। এবার আমি কি করে জামা দেবো? আমি জামার পয়সা দিয়ে অন্য কিছু মেয়ের দরকারি জিনিসগুলো কিনছি। তো চলো তোমাদেরকে দেখাই। ও একটা এনেছে এই যে সাদা জামার মধ্যে একটা টেপ জামা এনেছে, গরমকালে এই সাদা জামাগুলো খুব ঠান্ডা দেবে শরীরে। কিন্তু এই জামাটা তো অনেকটা বড়, ও এখনো পরার মতন হয়েছে, একটু টাইম লাগবে না? 2 মাস গেলে পরে ঠিক হবে না ঠান্ডা? তো ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, সুতি। আর আর এনেছে এই যে এই গেঞ্জির জামাগুলো, কালারটা খুব সুন্দর, এই যে ফিতে বাঁধা। বাচ্চাদের এই জামাগুলো পরাতে খুব সুবিধা। তোমরা যারা নতুন মা হয়েছো বা মা জানিটা কাটিয়েছো, এই জামাগুলো যারা পরিয়েছো তারা জানো। আর সাথে এই যে একটা প্যান্ট, আর হয়েছে মিষ্টির প্যাকেট এনেছে, সেটা আর দেখালাম না। আর এই যে মিষ্টির প্যাকেটও এনেছে। তা আমরা অনেকক্ষণ গল্প করলাম, আমার মেয়েকে দেখলো, কোলে নেয়নি, যেহেতু বাইরে থেকে এসছে এর জন্য নেয়নি কোলে। আর এমনিতেও কান্না করছিল, ইঞ্জেকশন হয়েছে তোমাদেরকে বললামই। আর এখন আর সেমন কিছু বলবো না তোমাদের সাথে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, বড় চলে আসবে, আমার রাতে রান্না করতে হবে, রাতে কিছু তো খেতে হবে। মেয়ে ঘুমাতে ঘুমাতে কিছু একটা বানিয়ে ফেলি রাতে খাওয়ার জন্য। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বেশি কথা বাড়াবো না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। আর আশা করছি সামনের ভিডিওগুলো তোমাদের সাথে সুন্দরভাবে আনতে পারবো। তোমরা অপেক্ষায় থাকো, একটুখানি সময় দাও, আমি একটুখানি নিজেকে সামলে নিই তারপরে, ঠিক আছে? তো চলো আজকের মতো বাই বাই।